আজকে আমি সবার প্রিয় ফুলকপি দিয়ে একটি রেসিপি বানাবো। খুব সহজে কিভাবে বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কিছুটা চালের গুঁড়া। আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়া নিয়েছি। আর আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, কিন্তু আমি এখানে চালের গুঁড়াটাই দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ আর কিছুটা হচ্ছে ধনেপাতা। আর এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা আর রসুন কুচি করেও দিতে পারেন। আমি এখানে বাটাটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি এজন্য মরিচের গুঁড়াটা আমি এখানে কমে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া 1/2 চামচের মতো। এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা পানি। এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটা একটু ভালো করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। পানিটা আবার বেশি দিতে যাবেন না, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মাখা মাখা করে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই তো সিদ্ধ করে এখন আমি এখানে ভালো করে মশলার সাথে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায়ও তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি ফুলকপিগুলো এখানে একে একে সবগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি এগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। এই তো খুব সহজে আজকে আমি কিভাবে ফুলকপির রেসিপিটা বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।